হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা আজকে ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের অ্যাডভান্স লেভেলের কিছু কোশ্চেন এখানে আলোচনা করব। পার্ট 1 এবং পার্ট 2তে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স সম্পর্কে একেবারে বেসিক মডারেট সম্পর্কে আলোচনা করেছি। তো সেই সংক্রান্ত ভিডিও তুমি যদি না দেখে থাকো সেটা অবশ্যই দেখে নেবে, তাহলেই কিন্তু আজকের ক্লাসটা বুঝতে পারবে। এবং তার সাথে সাথে এই বিষয়টা মনে রাখবে যে সমস্ত পরীক্ষাতে কিন্তু ত্রিকোণমিতি থেকে কোশ্চেন আসে না। যে পরীক্ষাতে ত্রিকোণমিতি থেকে কোশ্চেন আসে সেখানে কিন্তু এই হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকেও দু একটা কোশ্চেন চলে আসে, এবং সেই কোশ্চেন অনেক সময় তোমরা সময় অভাবে করতে পারো না, কারণ অনেকটা লেংদি কোশ্চেন থাকে, সেগুলো বুঝতে একটু সময় লেগে যায়। এবং তারপরে সেটা ক্যালকুলেশন যদি তুমি চিরাচরিত সিস্টেমে করতে যাও তাহলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায়। সেই অসুবিধাটা দূর করার জন্যই আজকের ক্লাসে এবং এর আগের ক্লাসগুলোতে আমরা নিয়মিতভাবে হাইট অ্যান্ড ডিস্টেন্সের ট্রিক্স কিছু শিখিয়েছি, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। তো চলো আর সময় না নষ্ট করে চলে যাই আজকের ক্লাসে। আজকের প্রথম অঙ্ক স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা অলরেডি 22টা কোশ্চেন করে নিয়েছি, আজকে হচ্ছে আমাদের 23 নাম্বার কোশ্চেন। তো এখানে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ সেখানে দেওয়া আছে একটি খাড়া পাহাড়ের ওপরে এবং নিচ থেকে 10 মিটার উঁচু একটি স্তম্ভের শীর্ষের অবনমন এবং উন্নতি কোণ। তাহলে একটা খাড়া পাহাড় রয়েছে, ঠিক আছে, একেবারে রাফ কোশ্চেন করবে। আগেই বলেছি এটা খাড়া পাহাড়, সেই খাড়া পাহাড়ের ওপর এবং নিচ থেকে কি করা হচ্ছে, 10 মিটার একটা উঁচু এইরকম একটা স্তম্ভ রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে 10 মিটার উঁচু। তাহলে এটা হচ্ছে 10 মিটার উঁচু। ওকে, এরপরে কি হচ্ছে, এর শীর্ষের অবনমন কোণ, মানে এখান থেকে যখন দেখা হবে তখন এটা অবনমন কোণ হবে, যেহেতু নিচের দিকে তাকানো হবে। সেটা কত, সেটা দেওয়া আছে 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। এটা যদি 60 হয় তাহলে সিস্টেম অনুসারে এটাও কিন্তু 60 হয়ে যাচ্ছে, তাই তো। আবার এখানে কি বলা আছে, উন্নতি কোণ কোথার থেকে, না খাড়া পাহাড়ের যেটা পাদদেশ, সেই পাদদেশ থেকে। এখান থেকে আমরা এই 10 মিটার উঁচু ইয়েটার দিকে তাকাচ্ছি, স্তম্ভটার দিকে তাকাচ্ছি, তাহলে এখানে এই উন্নতি কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। ওকে, তাহলে তোমাকে বলেছে পাহাড়ের উচ্চতা বের করতে। এখন এটা হচ্ছে কিন্তু 10, এটা তোমরা বুঝতে পারছো 10 কেন হচ্ছে, একই আছে যেহেতু, ঠিক আছে। এই এতটা ছবি কিন্তু প্রত্যেকটাতে তোমাকে আঁকতে হবে না, মোটামুটি ভাবে বুঝতে পারলে কিন্তু হয়ে যাবে। তো এরপরে দেখো আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব। এটা যেহেতু 30-এর রেসপেক্টে আছে 10 মিটার, তাহলে এটা হবে 10√3, √3 দিয়ে গুণ হয়, তাহলে এটা হচ্ছে 10√3। তাহলে 10√3 যদি এটা হয় তাহলে তার সাথে আবার √3 গুণ, তাহলে সেটা আমাদের কত দিচ্ছে, 30। তার মানে আমাদের উত্তরটা হচ্ছে অপশন এ 40, ঠিক আছে। 40 মিটারে দেওয়া রয়েছে, এটা 40 মিটার হবে, বুঝতে পারছো। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখছো, আমরা এইখানে কিছুটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করব। মোটামুটি ভাবে সমস্ত রকমের পরীক্ষাতে যেরকম কোশ্চেন থাকে সেগুলো 2-4টা কোশ্চেন খুব মানে লেংদি কোশ্চেন থাকে, সেগুলোকে আমরা অ্যাভয়েড করেছি। মোটামুটি ভাবে কনসেপ্টটা বোঝার জন্য যে ধরনের কোশ্চেন দরকার সেগুলোকেই আমরা এখানে নিয়েছি। এখানে বলেছে একটি মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি ছেলে 30 ডিগ্রি উন্নতি কোণে উত্তরে একটি উড়ন্ত পাখি পর্যবেক্ষণ করে এবং 2 মিনিট পর সে 60 ডিগ্রি উন্নতি কোণে দক্ষিণে একই পাখিটিকে পর্যবেক্ষণ করে। যদি পাখিটি এত মিটার উচ্চতায় একটি সরলরেখায় উড়ে যায় তবে তার গতি কত, ঠিক আছে। তো এটা হচ্ছে ধরো মাঠ, সিম্পল। এবারে এখানে আমরা অনুভূমিক তল কল্পনা করছি, এইটা হচ্ছে অনুভূমিক তল এবং এটা হচ্ছে উল্লম্ব একটা রেখা। এবারে এই অনুভূমিক তল যেটা দেখছো এটার উপর দিয়ে পাখিটা উড়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে নর্থে এটা হচ্ছে 30 ডিগ্রি। ছোট কোণের ক্ষেত্রে ত্রিভুজটা বড় হবে, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি, এবং বড় কোণের ক্ষেত্রে ত্রিভুজটা তুলনামূলকভাবে ছোট হবে, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, বুঝেছ। এটা হচ্ছে 50√3 মিটার, ঠিক আছে, এটা দেখো দেওয়া রয়েছে। এরপরে বলছে যে গতিটা বলা হয়েছে, যাই হোক এইটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, ঠিক আছে। এরপরে এখানে যেহেতু 50√3 রয়েছে, তাহলে এই যে অংশটা হচ্ছে তার √3 গুণ, তাহলে এটা হচ্ছে 150 মিটার, তাই তো। আমরা শর্ট পদ্ধতি অবলম্বন করে করছি, এখানে জাস্ট √3 গুণ হয়, ওই জন্য ক্যালকুলেশনগুলো আমরা কিন্তু স্টেপ জাম্প করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে 150 মিটার, এবং এটার ক্ষেত্রে এটা যদি 50√3 হয় তাহলে এটা হচ্ছে 60-এর জন্য 50√3 হলে 30-এর জন্য হবে তার √3 ভাগ আর কি। তাহলে এটা হচ্ছে 50√3-এর √3 ভাগ, মানে হচ্ছে এটা হচ্ছে 50। তাহলে এই দুটো যোগ করলে যত হচ্ছে এটা হচ্ছে 200 মিটার, ঠিক আছে। তাহলে এটা কত মিনিটে যাচ্ছে, না 2 মিনিটে যাচ্ছে 200 মিটার, ঠিক আছে।
তাহলে এর যদি আমরা 30 গুণ করি তাহলে হচ্ছে 60 মিনিট, মানে 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কতটা যাচ্ছে, এরও 30 গুণ হবে, তাহলে হচ্ছে 6000 মিটার, মানেই হচ্ছে 6 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এখানে তোমার যেটা স্পিড হবে সেটা কত হবে, এই অপশন ডি, 6 কিলোমিটার। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, পাদদেশ থেকে পি এবং কিউ এর দূরত্বে একই সরলরেখায় দুটি বিন্দু থেকে একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 27 ডিগ্রি এবং 63 ডিগ্রি, টাওয়ারের উচ্চতা কত? এই ধরনের কোশ্চেন তোমরা কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করবে, কারণ এখানে সবসময় মনে রাখবে যে এই অ্যাঙ্গেলগুলো দেখে কিন্তু ভয় খাওয়ার কিছু নেই। এটা সিডিএস এর, যদিও সিডিএস এর অঙ্ক অনেক টাফ যেখানে কোশ্চেন পড়ে, কিন্তু এই ধরনের তোমার ভ্যালু দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এখানে তোমাকে সিম্পল ছবিটা আঁকার চেষ্টা করো। এখানে এই হচ্ছে তোমার ত্রিভুজ, যেখানে দুটো কোণ তৈরি হচ্ছে। একটা হচ্ছে বড় ত্রিভুজের ক্ষেত্রে ছোট কোণ, অর্থাৎ এইখানে হচ্ছে আমাদের 27 ডিগ্রি এবং এখানে এইটা হচ্ছে আমাদের 63 ডিগ্রি। ঠিক আছে, এই ভ্যালুগুলোকে কিন্তু ভালোভাবে লক্ষ্য করো। এখানে দেখো 27 প্লাস 63, এই দুটোতে যখন আমরা যোগ করছি তখন পাচ্ছি 90 ডিগ্রি, অর্থাৎ এরা হচ্ছে পূরক কোণ। ঠিক আছে, পূরক কোণ সম্পর্কে তোমরা জানো, এই পূরক কোণের কনসেপ্টটা এখানে কাজে লাগাতে হবে। এখানে টাওয়ারের উচ্চতা দেওয়া নেই, কিন্তু এখানে বলা রয়েছে যে এই যে দূরত্বগুলো, এই দূরত্বগুলো দেখো দেওয়া রয়েছে, যেটা দূরতম বিন্দু পাদদেশ থেকে পি এবং কিউ দূরত্বে একই সরলরেখায় দুটি বিন্দু শীর্ষের উন্নতিকোণ, তার মানে এইটা পিটা দেওয়া রয়েছে, এইটা হচ্ছে পি এবং এইটা হচ্ছে কিউ। এখানে যাই ভ্যালু দেওয়া থাক আমাদের সমস্যা কিছু নেই। এখানে আমাদের এই উচ্চতাটা বের করতে হবে, এইটা এইচ ধরে নিচ্ছি। ঠিক আছে, এগুলো সব মনে মনে করবে, তাহলে তোমরা জানো এইচ স্কোয়ার সমান হচ্ছে পি কিউ, তাহলে এইচ ইজ ইকুয়াল টু রুট আন্ডার পি কিউ। ঠিক আছে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? কত সোজা অঙ্ক, কিন্তু কনসেপ্টটাকে তোমাকে জানতে হবে। চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক দেখতে পাচ্ছ, একটি উল্লম্ব টাওয়ারের একটি অনুভূমিক সমতলে দাঁড়িয়ে আছে, 5 মিটার উচ্চতার একটি উল্লম্ব পতাকা দণ্ড সংযুক্ত রয়েছে। ভূমিতলের একই বিন্দুতে পতাকা দণ্ডটির নিচে এবং পতাকা দণ্ডটির শীর্ষের উন্নতি কোণগুলি যথাক্রমে এত এবং এত, তাহলে টাওয়ারের উচ্চতা কত? তাহলে এখানে একটা অনুভূমিক তল, এইটা হচ্ছে ধরো টাওয়ার। ওকে, এইটা হচ্ছে আমাদের টাওয়ারটা। তাহলে এই টাওয়ারের ওপরে একটা পতাকা দণ্ড রয়েছে, এইটা হচ্ছে পতাকা দণ্ড, এই হচ্ছে তোমার পতাকা দণ্ড। বুঝেছো? এই পতাকা দণ্ড এবার কি হচ্ছে, যে উল্লম্ব টাওয়ারের একটা অনুভূমিক সমতলে দাঁড়িয়ে আছে এবং 5 মিটার উচ্চতার একটি উল্লম্ব পতাকা দণ্ড সংযুক্ত আছে, তাহলে এটা দেওয়া আছে 5 মিটার। এবারে ভূমিতলে একটি বিন্দুতে পতাকা দণ্ডটির উপরে এবং নিচে, মানে একটা বিন্দু থেকে অবজার্ভ করা হচ্ছে, এখানে একটা বিন্দু থেকে অবজার্ভ করা হচ্ছে। একটা হচ্ছে তোমার পতাকা দণ্ডটার যেটা নিচের অংশ সেটাকে অবজার্ভ করা হচ্ছে, এবং একটা পতাকা দণ্ডটার ওপরের অংশটাকে অবজার্ভ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে দুটো অবজার্ভিং অ্যাঙ্গেল আমরা পাচ্ছি, সেই অবজার্ভিং অ্যাঙ্গেলগুলো এইটা স্বাভাবিকভাবে বুঝতে পারছো 30 ডিগ্রি হবে এবং এইটা 60 ডিগ্রি হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে প্রশ্ন হচ্ছে যে টাওয়ারের উচ্চতা কত, অর্থাৎ এইটা বের করতে হবে আমাদেরকে, এই পোর্শনটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে ওই একই নিয়ম অনুসারে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও হচ্ছে 30 ডিগ্রি, এবং আমাদের এই জায়গাতে আমরা সরাসরি এটাকে বলতে পারবো এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তাই তো? এবং এখান থেকে আমরা সরাসরি বলে দেবো এটা যেহেতু আমাদের 60, তাহলে এটাও 60 হবে, তার মানে এটা হবে আমাদের 30 ডিগ্রি, তাই তো? ঠিক আছে, এইবারে এই দিক থেকে ত্রিভুজটাকে ঘুরিয়ে ভাবার চেষ্টা করো। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ একটা এরকম ভাবে ত্রিভুজ চলে আসছে, মানে দুটো ত্রিভুজের কনসেপ্ট আমরা যেটা শিখেছি এর আগের দিন এটা চলে আসছে। এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এই গ্যাপটা দেওয়া আছে 5 মিটার, তাহলে এটা বের করতে হবে। এখন আমাদের যদি মুখস্থ থাকে তাহলে আমরা আগের দিন দেখো এটা সম্পর্কে মানে বিস্তারিত আলোচনা করেছি, তো এটা যদি মুখস্থ থাকে ভালো, যদি না থাকে তাহলে এটাকে 1 ধরে নেবে, এবং এইটা যেহেতু 1 তাহলে এই পুরোটা হচ্ছে √3। ঠিক আছে, এবং এটা যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 1/√3। তাহলে এখানে এগুলো কিন্তু রেশিও, তাহলে এখানে √3 - 1/√3 এই যে অংশটা এটা রেশিওতে এত অনুপাত সমান হচ্ছে 5 মিটার। তাহলে এটার থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 2/√3 এত রেশিও সমান হচ্ছে 5 মিটার। ওকে, এবার আমাদের দরকার এই পোর্শনটা, এই পোর্শনটা বলতে এই 1/√3, তাহলে আমাদের এই 1/√3 এটা সমান কত হচ্ছে 5/2 মিটার।
মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এই হচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন। চলে আসছি পরের প্রশ্নে। এখানে দেখো, এইচ উচ্চতার একটি টাওয়ারের পাদদেশ থেকে 2h দূরত্বের কোনো বিন্দু থেকে টাওয়ারের শীর্ষ এবং টাওয়ারের শীর্ষে একটি খুঁটির শীর্ষ উভয়ের দ্বারা এই বিন্দুটি উৎপন্ন কোণগুলি সমান। তাহলে খুঁটির উচ্চতা কত হবে? ঠিক আছে? তো এই প্রশ্নটা মানে যদি তোমাকে করতে হয় তাহলে কিন্তু ছবিটাকে খুব বুঝে করতে হবে। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে একটা তোমার এইচ উচ্চতার একটি টাওয়ার রয়েছে, এটা হচ্ছে এইচ উচ্চতার। ঠিক আছে? এই এইচ উচ্চতার টাওয়ারের ওপরে একটা পতাকা, খুঁটির শীর্ষ, আচ্ছা এখানে একটা কি বলেছে, টাওয়ারের শীর্ষে একটি খুঁটির শীর্ষ, আচ্ছা এখানে একটা খুঁটি রয়েছে, এখানে একটা খুঁটি রয়েছে, ভালো কথা। এরপরে কি হচ্ছে, এখান থেকে 2h দূরত্বে, অর্থাৎ এর ডাবল দূরত্বে এখানে এই যে পয়েন্ট থেকে অবজার্ভ করা হচ্ছে, এই অবজার্ভিং যে অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি এই পয়েন্টে, এটা হচ্ছে আলফা, এবং ওই একই অবজার্ভিং অ্যাঙ্গেল আমরা পাবো। ঠিক আছে? ছবিটা অনেকটা বাঁকা হয়ে গেল, তো বোঝার তোমরা বুঝে নেবে এই বিষয়টা। ঠিক আছে? আমি সময় নষ্ট করতে চাইছি না। তাহলে এখানে এই যে খুঁটির যেটা রয়েছে তার উচ্চতাটা বের করতে হবে, এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে কিন্তু তোমার ছবিটা, এই ছবি ধরে তুমি বুঝতে পারছো এটা আছে 2h। এবারে আমাদের ক্যালকুলেশন শুরু হচ্ছে। ক্যালকুলেশন হচ্ছে যে আমরা যদি প্রথমে এই যে ছোট ত্রিভুজটা দেখছো তার ক্ষেত্রে আমরা 10 আলফা বার করি, তাহলে আমাদের 10 আলফা সমান হচ্ছে হাফ, তাই তো? মানে h/2h মানে হচ্ছে হাফ। আবার আমরা যদি 10 টু আলফা বার করি, অর্থাৎ এই দুটোকে যোগ করে বার করি, তাহলে আমাদের হচ্ছে সেক্ষেত্রে h প্লাস এক্স বাই 2h। ঠিক আছে? এটা হয়। এরপরে তোমাকে একটা আইডেন্টিটি জানতে হবে, যে আইডেন্টিটিটা হচ্ছে tan 2 আলফা ইজ ইকুয়াল টু 2 tan আলফা বাই 1 মাইনাস tan স্কোয়ার আলফা। ঠিক আছে? এই আইডেন্টিটিটা কিন্তু তোমার এখানে প্রয়োজন হচ্ছে, যেহেতু অ্যাডভান্স লেভেল তাই এই আইডেন্টিটিটা দরকার হচ্ছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু 10th লেভেলে নেই, এটা এইচএস লেভেলে 11-12-এ রয়েছে। তো তাই আমার আইডেন্টিটি যে ক্লাসটা রয়েছে তার ভেতরে দেখবে এটা ইনক্লুড করা নেই। আমরা পরবর্তীকালে এই সংক্রান্ত একটা এক্সট্রা ক্লাস দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে আইডেন্টিটি, যেগুলো এক্সট্রা আইডেন্টিটি তোমাদেরকে করতে হবে এইচএস বিভিন্ন ধরনের পরীক্ষা, এগুলো বেশিরভাগই সিজিএল, সিডিএস বা তোমার রেলওয়ের পরীক্ষার জন্য দরকার হয়ে পড়ে। তো এই ধরনের পরীক্ষাগুলো যারা দিচ্ছ তাদের জন্য কিন্তু সেই ক্লাসটা অবশ্যই দেখে নেওয়া জরুরি, এবং আমি এখানে পারলে ডেসক্রিপশনে সেটা অ্যাড করে দেবো বা উপরে আই বাটনে অ্যাড করে দেবো। তাহলে এখানে তোমার যা ভ্যালুটা হবে এই ভ্যালুটাকে এখানে আমরা পুট করব, মানে 2 আলফার জায়গায় এই জায়গাটাকে বসাবো এবং সেই ভ্যালুটাতে এই মানটাকে আমরা বসাবো। তাহলে হচ্ছে 2 ইন্টু হাফ, আর এটা হচ্ছে 1 মাইনাস 1/4, এইটা সমান আমরা পাচ্ছি h প্লাস এক্স বাই 2h, তাই তো? তাহলে এখান থেকে তুমি পাচ্ছ, এটা দেখো কেটে যাচ্ছে, এটা হচ্ছে 4-এর 3, 4-এর 3 হচ্ছে তো, এবং এটা পাচ্ছ h প্লাস এক্স বাই 2h। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ ক্যালকুলেশনের মাধ্যমে 8h ইজ ইকুয়াল টু 3h প্লাস 3x। তাহলে 3x ইজ ইকুয়াল টু 5h, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 5/3h। অর্থাৎ এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে এটা দুটোই দেখো এক দেওয়া রয়েছে, এটা সম্ভবত 2 ছিল, মানে 10/3 ছিল। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। এখানে প্রত্যেকটা কোশ্চেন যেগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু অ্যাডভান্স লেভেলের, তাই খুব ভালোভাবে এই কোশ্চেনগুলোকে বোঝার চেষ্টা করবে। চলে আসছি পরের কোশ্চেনে। একটি গাছের শীর্ষে একজন পর্যবেক্ষক দেখেন গাছের দিকে এগিয়ে আসা একটি গাড়ির অবনতি কোণটি 30 ডিগ্রি থেকে 3 মিনিট পরে 60 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে? তাহলে আর কতক্ষণ পরে গাড়ি গাছের নিকট আসবে? তাহলে এখানে কি হচ্ছে দেখো, এই হচ্ছে অনুভূমিক তল বা মাটি, এর ওপরে একটা গাছ রয়েছে, এই গাছের ওপরে এইখানে একজন পর্যবেক্ষক রয়েছেন। সেই পর্যবেক্ষক কি দেখছেন, যে এইখানে একটা প্রথমে গাড়ি ছিল, সেই গাড়িটা এখান থেকে এখানে চলে আসছে,
প্রথমে ছিল এখানে, এখান থেকে এখানে চলে আসছে, ঠিক আছে। এবং এইখানে যে অ্যাঙ্গেল ছিল এটা ছিল 30 ডিগ্রি এবং এটা হচ্ছে 60 ডিগ্রি। এই 30 থেকে 60 ডিগ্রি হতে তার যেটা সময় লাগলো সেটা হচ্ছে 3 মিনিট। তাহলে আর কত সময় পর এটা এখানে এসে পৌঁছাবে, ঠিক আছে। তো আপাত দৃষ্টিতে দেখো এখানে কিন্তু কোনো আমাদের ডিস্টেন্স সম্পর্কে কোনো হিসেব দেওয়া নেই। এবারে এই কোশ্চেনটাকে যদি তোমাকে করতে হয় তাহলে তোমাকে সময় দূরত্বের একটা মানে মাদার ইকুয়েশনকে নিয়ে চলতে হবে, সেটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু এস টি, ঠিক আছে। তো এখানে যদিও এখানে বলা নেই কিন্তু গাড়ির স্পিড কিন্তু কনস্ট্যান্ট রয়েছে, অর্থাৎ ডি ভ্যারিজেস টি, যেখানে এস স্থির। মানে এস স্থির বলতে বেগ কিন্তু স্থির রয়েছে, বেগের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ ত্বরণ বা মন্দন নিয়ে চলেনি। যাই হোক, ওগুলো হচ্ছে মেকানিক্যাল টার্ম। এবার দেখো এখানে আমাদের ডিটা দেওয়া নেই ঠিকই, কিন্তু এখানে আমাদের টাইমটা দেওয়া রয়েছে, অর্থাৎ এখান থেকে এখানে আসতে যতটা দূরত্ব অতিক্রম করলো 3 মিনিটে, পরের 3 মিনিটেও কিন্তু একই দূরত্ব অতিক্রম করবে, তারপরের 3 মিনিটেও কিন্তু একই দূরত্ব অতিক্রম করবে, এইভাবে চলতে থাকবে। এবারে দেখো এখানে আমরা দেখেছি যে আমাদের 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি দুটো ত্রিভুজের ক্ষেত্রে যদি এটা এক রেশিও হয় তাহলে আমাদের এই যে গ্যাপটা এইটা হয় 2/√3 রেশিও, ঠিক আছে। তাহলে এই 2/√3 রেশিও আসতে যেটা সময় লাগছে সেটা হচ্ছে 3 মিনিট, তাই তো। তাহলে তোমরা জানো যে এই যে পুরোটা এইটা আমাদের হয় কত, এটা হয় আমাদের √3 এবং এই অংশটা আমাদের হয় কত, 1/√3, তাই তো। এই দুটো হয়, তাহলে আমাদের এখানে 1/√3 আসতে সময় কত লাগবে না, এই 3 মিনিট তার অর্ধেক, ঠিক আছে, অর্থাৎ 1.5 মিনিট সময় লাগবে, 1.5 মিনিট সময় লাগবে। তাহলে এখানে পৌঁছে যাওয়ার পর আর 1.5 মিনিটে সে কিন্তু এখানে পৌঁছে যাবে, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1.5 মিনিট। বুঝতে পারলে? চলে আসছি পরবর্তী 29 নাম্বার কোশ্চেনে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামে অলরেডি পড়েছে, তাই খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং বারবার করে প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে তুমি কিন্তু অন্য নতুন যে কোনো কোশ্চেন করতে পারবে। প্রথমে তুমি যদি শিখছো তাহলে বারবার একই কোশ্চেন প্র্যাকটিস করতে থাকবে, তাহলেই দেখবে একটা সময় পরে তুমি কনসেপ্টটা বুঝে গেছো পুরোপুরিভাবে, এবং তারপরে তুমি মক টেস্ট দাও বা তোমার যে এক্সামের জন্য পরীক্ষা দিচ্ছ, মানে যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার বা মডেল কোশ্চেন করো, তাহলে দেখবে তুমি এখান থেকে উপকৃত হবে। যাই হোক, এবার চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে। একটি হ্রদ থেকে এইচ মিটার উপরে একটি বিন্দু থেকে একটি মেঘের উন্নতি কোণ থিটা এবং এর প্রতিফলনের অবনতি কোণ মানে ফাই, তাহলে মেঘের উচ্চতা কত? দেখো এখানে কি বলা রয়েছে, এইটা ধরে নিচ্ছি আমরা জলস্তর, ঠিক আছে। তো এই জলস্তরের ওপরে এখানে এই হচ্ছে আমাদের একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে এটা অনুভূমিক তল কল্পনা করে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এরপরে এইখানে একটা মেঘ রয়েছে, এই মেঘের যেটা উন্নতি কোণ সেটা হচ্ছে থিটা, বুঝতে পারছো? এটার উন্নতি কোণটা হচ্ছে থিটা এবং এর রিফ্লেকশনে এখানে তার প্রতিবিম্ব তৈরি হচ্ছে এই জায়গাতে, এর অবনতি কোণ যেটা সেটা হচ্ছে ফাই। আশা করি ছবিটা বুঝতে পারছো। এরপরে দেখো এখানে এই জায়গা থেকে এইখান পর্যন্ত এটা হচ্ছে এইচ এবং এইটাও হচ্ছে এইচ, ঠিক আছে। যদিও ছবিতে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে দুটোই সমান, এটা সমান হচ্ছে এইটা, বুঝতে পারছো? তাহলে আমাদের এখান থেকে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আমরা প্রথমে বের করব ট্যান থিটা। তাহলে ট্যান থিটা মানে হচ্ছে এটা হচ্ছে তোমার এই টোটালটা হচ্ছে এইচ, তার ভেতরে এই পোর্শনটা হচ্ছে তোমার এইচ, তাই তো। তাহলে এইখান থেকে এই অংশটা কত,
এইচ মাইনাস এইচ, তাই তো? এবং এই যে অংশটা, এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি এবি এবং ডিস্টেন্সটাকে ধরে নিচ্ছি এবি। ওকে, ঠিক একই রকম ভাবে এখানে যদি আমরা বের করি ট্যান ফাই এর ভ্যালু, ট্যান ফাই, ঠিক আছে? ট্যান ফাই এর ক্ষেত্রে কি হবে? ট্যান ফাই এর ক্ষেত্রে এটা হচ্ছে এইচ, আবার এটা প্লাস হয়ে যাচ্ছে, মানে এইচ প্লাস এইচ বাই এবি। বুঝতে পারলে? তাহলে এখান থেকে যদি আমরা এবারে কি করি, যে এখানে আমরা পাচ্ছি দেখো এইচ মাইনাস এইচ বাই এইচ প্লাস এইচ, এটা যদি করি তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে পাচ্ছি ট্যান থিটা বাই ট্যান ফাই। ঠিক আছে, ট্যান থিটাটাকে আমরা কেন উপরে নিচ্ছি? কারণ এখানে দেখো প্রত্যেকটা অপশনের ক্ষেত্রে কিন্তু আমাদের ট্যান থিটা প্লাস রয়েছে, পরে ট্যান ফাইটা রয়েছে। তাহলে এখান থেকে যোগ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা পাচ্ছি এইচ বাই স্মল এইচ ইজ ইকুয়াল টু, এটা একবার যোগ হবে ট্যান থিটা প্লাস ট্যান ফাই, আর একবার বিয়োগ হবে ট্যান থিটা মাইনাস ট্যান ফাই। বুঝতে পারলে? তাহলে এইচ এর ভ্যালু আমরা কি পাচ্ছি? এইচ এর ভ্যালু আমরা কি পাচ্ছি না, এইচ এর ভ্যালুটা পাচ্ছি যেটা মেঘের উচ্চতা, ঠিক আছে, সেটা হচ্ছে ট্যান থিটা প্লাস ট্যান ফাই বাই ট্যান থিটা মাইনাস ট্যান ফাই গুণ আছে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন, খুব মন দিয়ে বোঝার চেষ্টা করবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে কি বলেছে, দুটি জাহাজ একই মুহূর্তে একটি বন্দর ছেড়ে যায়, একটি এত কিলোমিটার বেগে নর্থ ইস্ট এবং একটা সাউথ ইস্ট এত, ঘন্টা দুয়েক পর জাহাজগুলোর একে অপরের থেকে কত দূরে সরে যাবে। তাহলে এখানে আমরা ছবিটা যদি এইভাবে আঁকি, সাপোজ এইটা ধরে নাও বন্দর, ঠিক আছে? এই বন্দর থেকে দুটো জাহাজ দুদিকে চলে যাচ্ছে, এটা যাচ্ছে সাউথ 58 ইস্ট, ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের 58 ডিগ্রি। আর এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নর্থ 32 ইস্ট, অর্থাৎ নর্থ ইস্টের সাথে, মানে নর্থের সাথে 32 ডিগ্রি অ্যাঙ্গেল করে, ঠিক আছে, বা ইস্টের সাথে, সরি, এটার মানে হচ্ছে ইস্টের সাথে 32 ডিগ্রি করে, আর এটার মানে হচ্ছে ইস্টের সাথে 58 ডিগ্রি করে সাউথের দিকে। তাহলে এটা হচ্ছে 32। ওকে, এরপরে এটা যদি 32 হয় তাহলে এটা হচ্ছে তোমার 58, কারণ এটা হচ্ছে 90, তাহলে এখানে এটা হচ্ছে 58, আর একই রকম ভাবে এটা হচ্ছে 32 ডিগ্রি। এবারে কি বলেছে, যে এখানে দুটো জাহাজ একসাথে দুদিকে ছাড়লো, এটা এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে। যেটা তোমার প্রথম জাহাজটা বলা আছে তার স্পিডটা দেওয়া আছে 30 কিলোমিটার, ঠিক আছে, অর্থাৎ এই যে এটা, সেটা হচ্ছে 30 কিলোমিটার। তাহলে 30 কিলোমিটার করে 2 ঘন্টায় কত যাবে? এটা যাবে 60 কিলোমিটার। আর এই জাহাজটা 20 কিলোমিটার স্পিড রয়েছে, তাহলে 2 ঘন্টায় কত যাবে না 40 কিলোমিটার। ঠিক আছে, এবার দেখো এটাকে আমরা কত সহজভাবে বুঝতে পারবো, সেটা হচ্ছে এই যে দুটো দেখছো, এই অ্যাঙ্গেলটা যাই হোক না কেন, এখানে একটা আছে 32, এটা হচ্ছে 58, আর এই অ্যাঙ্গেলটা দুটো যোগফল 58 32-তে 90 ডিগ্রি, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে 40, এটা হচ্ছে 60, তাহলে আমাদের এখানে বার করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা রেশিওতে যদি ভাবি তাহলে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, তার মানে কি হচ্ছে আমাদের 20 গুণ করতে হবে লাস্টে। তাহলে আমরা অতিভুজটা যদি বার করতে চাই তাহলে আমরা জানি এটা হয় 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9, মানে না 9, তাহলে হচ্ছে √13। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের যেহেতু 40 মানে 20 গুণ ছিল, তাহলে পুরোটাতেও 20 গুণ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন বি। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা দেখলে মনে হবে ভুল আছে, কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ যদি দেখছো তাহলে কিন্তু বুঝতে পারবে যেটা 20√13 কেন হলো। ঠিক আছে, চলে আসছি আমাদের আজকের সেশনের লাস্ট কোশ্চেন তথা আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের, এটাই হচ্ছে শেষ কোশ্চেন। কোশ্চেনটা দেখতে পাচ্ছ, 6 মিটার উচ্চতার টাওয়ারের ভিত্তি থেকে x মিটার এবং এত মিটার দূরত্ব থেকে শীর্ষের উন্নতি কোণ এবং এটির সাথে একই সরলরেখায় পূরক কোণ। আচ্ছা, এখানে তোমাকে ছবিটা সবসময় এঁকে নিতে হবে, ঠিক আছে?
তাহলে এটা হচ্ছে 6 মিটার উচ্চতা টাওয়ারের ভিত্তি থেকে, এটা হচ্ছে 6 মিটার উচ্চতার। এবারে এখান থেকে দুটো ডিস্টেন্স দেওয়া রয়েছে, দেখো এটা একটা এবং এটা একটা। স্বাভাবিকভাবে বুঝতে পারছো এটা হচ্ছে এক্স এবং এইটা হবে x+5, তাই তো? এখানে যে অ্যাঙ্গেলগুলো করেছে সেটা পূরক কোণ, অর্থাৎ আগের দিনই আমি বলেছি যে পূরক কোণের যদি কনসেপ্ট থাকে তাহলে তুমি সরাসরি কি করবে, সরাসরি এটার স্কোয়ার করবে ইজ ইকুয়াল টু এই দুটোর গুণ করবে, বুঝতে পারলে? তাহলে হচ্ছে x² + 5x - 36 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ যার ভ্যালুটা হচ্ছে x² + 36কে ভাঙছি আমরা, 4 9 36, তার মানে 9x - 4x - 36 ইজ ইকুয়াল টু 0। তাহলে x + 9 একটা হতে পারে, আরেকটা হচ্ছে x - 4 ইজ ইকুয়াল টু 0। দেখো এই দুটোতে এটা চলে আসছে গুণ করলে। এবারে x নট ইজ ইকুয়াল টু -9, -9 হতে পারে না, তাহলে x মাস্ট বি 4। x যদি মাস্ট বি 4 হয় তাহলে কি মান বের করতে বলেছে, x এর মানই বলেছে, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝতে পারলে? x হচ্ছে 4। এবং এর সাথে সাথে আমাদের আজকের সেশন শেষ হচ্ছে। যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবে, এবং যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।